প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওসমান হাদির ঘটনাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশনার। বলছে যে এই ধরনের ২-৪ টা খুন খারাবি হবেই। তো এটাই যদি আসলে মতামত হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীও যদি এরকম মনে করে এবং আমরা নিরাপত্তার সংকট নিয়ে আমরা যে ২-৩ দিন ধরে আলোচনা করছে, তো এভাবে হালকা করে যদি উড়িয়ে দেওয়া হয় তাহলে এবং আমরা যদি বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেই তাহলে দেখা যাবে যে এই ধরনের ঘটনা আরো কিছু ঘটনা ঘটাবে। এবং এটা আসলে হালকা করার জন্য পরিস্থিতি হালকা করার জন্য এটা বলেছে একটা কৌশল হিসেবে বলেছে নাকি আম এখানে নির্বাচন নিয়ে প্রশ্ন হওয়াতে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন সেটা একটি বিষয়। কারণ উনি গতকালকেই বলেছেন যে উনার কপালে ভাঁজ পড়ে গেছে যখন হাদির ঘটনা ঘটেছে। তখন দুশ্চিন্তাটা কিন্তু ওনারও হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীরও হয়েছে যদি এরকম ঘটনা ঘটে এবং আইনশৃঙ্খলা বাহিনী আমরা নিশ্চয়ই দেখেছি যে ডেভিল হান্ট ফেজ 2 এটা শুরু হয়েছে অবৈধ অস্ত্র এবং অবৈধ অস্ত্র উদ্ধার এবং যারা বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটানোর জন্য লুকিয়ে আছে তাদেরকে বের করার জন্য এই অপারেশনটা চালানো হবে। এবং আমরা ইতিমধ্যে শুনেছি যে অনেককে হুমকি দেওয়া হচ্ছে, এরকম ঘটনা ঘটানো হবে, লিস্টে অনেকের নাম আছে। তো ভোটের সময় এগুলো ঘটবে এটা স্বাভাবিক বলে এবং উনি যে হেসে বললেন যে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। তো এটাকে মানে কোনো ভয়ঙ্কর কোনো রূপ হিসেবে উনি দেখছেন না। এটা একটা মানে একটা আশ্চর্যজনক ঘটনা যে একদিনের মাথায় মানে উনি আগের দিন ওনার দুশ্চিন্তার ছাপ ছিল বাট আজকে ওনার সেই ছাপ কেটে গেছে। সো পরিস্থিতি হয়তো হালকা করার জন্য উনি এই কথা বলছেন বা নির্বাচনী পরিবেশ ঠিকঠাক মতো আছে এটা বোঝানোর জন্য। কিন্তু এটা সত্যিভাবেই যদি সত্যিকার অর্থে যদি ওনারা হালকা করে দেখেন এবং এই ধরনের ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেন এবং এই বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া হয়, এত বড় একটা ঘটনা, এত বড় একটা ঘটনা যে মানুষটা চলে যেতে পারত এবং প্রতিনিয়ত তাকে হুমকি দেওয়া হয়েছে সেটার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখনো অনেকে জীবন হুমকির মধ্যে। সেটার কোনো ব্যবস্থা না নিয়ে যদি এই ধরনের বক্তব্য রাখা হয়, আমি জানি না আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এই ধরনের বক্তব্য রাখা হবে কিনা। হয়তো ১ দিন পরে তারাও বলবে এটা এক ধরনের বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনা হতেই পারে এবং আমরা তাহলে আমরা তো সবাই বাংলাদেশে আসলে আমি যেহেতু বাইরে থাকি সেটা মানে আমরা বলতে আমি সবাইকে বাংলাদেশের সবাইকে বোঝাচ্ছি যে সবাই একটা অনিরাপত্তার মধ্যে পড়ে গেছে বা যাচ্ছে। এটা একেবারে অস্বীকার করার মতো কিছু না। গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছি যে সেখানে বলেছি যে আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগের মধ্যে যেরকম অন্য দল ঢুকেছিল ঠিক একইভাবেই কিন্তু যে রাস্তা তারা দেখিয়েছিল সেই একই রাস্তায় কিন্তু আওয়ামী লীগও তাদের মধ্যে ঢুকে আছে। সো বিপদ কিন্তু চারদিকে। আপনার ডানে বাঁয়ে কে আছে আপনি কিন্তু জানেন না। তারা যেকোনো মুহূর্তে আপনার একটা বিপদ ঘটাতে পারে। আর আইনশৃঙ্খলা বাহিনী থেকে যদি বলা হয় বা নির্বাচন কমিশন থেকে যদি বলা হয় যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এই ধরনের ঘটনা ঘটতেই পারে, এরকম ২-৪ টা খুন খারাপি হতেই পারে এবং হাসির ছলে যদি এটা উড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা মনে হয় যে আমাদের অনিরাপত্তাটা মানে আরো বেশি বেড়ে গেল যদি রাষ্ট্র যদি গুরুত্ব না দেয়। প্রিয় দর্শক, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন প্লিজ।